অনেক দিন বাদে আমি লাইভ হলাম। এতদিন প্রায় বছর দুয়েক হলো লাইভ করিনি। এখন হঠাৎ লাইভ করলাম, করতে এসেছি এই কারণে। তার আগে আমি বলে দিই যে অনেক বন্ধুই লাইভ করে, তাদের কোনো নির্দিষ্ট গল্প না করে বন্ধুত্ব করতে, অনেক বন্ধুর সঙ্গে আলাপ, বহুদিন বাদে বন্ধুদের সাথে কথা বলবার জন্য লাইভ হয়। আমিও সেই রকম লাইভ করি এবং সেই ধরনের লাইভ আমি খুব এনজয় করি। অনেক মানুষ, বন্ধুদের আমি ওই রকম লাইভে অংশ নিয়েছি। তো এখন বর্তমানে এই মুহূর্তে যে আমি এই কারণে লাইভ করছি, তার কারণ হচ্ছে ফুটবল সংযোগ, দেখা যাক কী হয়। এই কারণে লাইভ করছি, সুস্বাস্থ্যের কারণে, স্বাস্থ্যগত কারণে নানান বিভিন্নভাবে আমরা বিপর্যস্ত। বর্তমানে তো কী বলবো, বয়সের ব্যাপার নেই। অনেক সময় সারাদিন শরীর অসুস্থ, এখন আজ সর্দি জ্বর, কালকে গা ব্যথা, পরশুদিন একটা কিছু, এই সমস্ত নিয়ে আমরা খুবই ব্যস্ত, সে ছোটো থেকে বড় সকলে। এবার এছাড়াও তো বড় বড় অসুখ, সুগার, প্রেশার, এগুলো তো বয়সজনিত কারণে হয়। এমনকি ছোটো বাচ্চারাও এর হাত থেকে রেহাই পায় না। এখন ঘটনা হচ্ছে, অনেক সময় কি হয় যে মানুষের অসুখ করলে কী হয়, ডাক্তার কাছে যেতে হয়, ডাক্তার দেবেন ওষুধ, মেডিসিনস দিলে অসুখ সেরে যাবে। কিন্তু তারপরেও কি অসুস্থতা কি চলে যায় শরীর থেকে অসুস্থতা কি চলে যায়? আবার কিছুদিন বাদেই কি শারীরিক অসুস্থতা শরীর শিকার হয় না? হয়, নিশ্চয়ই হয়। তা না হলে এত ডাক্তারের কাছে এত ভিড় থাকতো না। এখন শারীরিক অসুস্থতার মূল কারণ কিন্তু আমাদের শরীরে প্রকৃতিগতভাবে একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার। এই ইমিউনিটি পাওয়ার যখন কমে আসে বা আহত হয়, তখনই কিন্তু আমাদের শারীরিক অসুস্থতা দেখা দেয়। এমনকি ঘটনা কি, আমরা যে খুব কঠিন রোগ না হলে তো আমরা ডাক্তারের কাছে যেতে পারি না। গা ম্যাজম্যাজ করছে, দুর্বল লাগছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা দৌড়ে ডাক্তারের কাছে যেতে পারি না, কারণ ডাক্তার বলবে কী অসুখ হয়েছে, আপনার কী দাঁড়াচ্ছে। কিন্তু আমাদের প্রত্যেক দিনই আমরা কোনো না কোনোভাবে অসুস্থ হই অ্যাসিডিটির দ্বারা। এটা একটা কী বলবো, সকলের মধ্যেই এই জিনিসটা, এই সমস্যাটা রয়েছে। অ্যাসিডিটি, জল খেলেও অ্যাসিডিটি হয়, আর অন্যান্য দুধ খেলেও অ্যাসিডিটি হয়, ডিম খেলেও বদহজম হয়, অনেক কিছু কারণ। যে জিনিসগুলো আমাদের, যে খাদ্যগুলো আমাদের সুষম খাদ্য বলে আমরা জানি, ছোটোবেলার থেকেই পড়ে এসেছি, সেই সব খাদ্য থেকেও আমরা অ্যাসিডিটিতে আক্রান্ত হই। আসলে কি, আমাদের শরীরে অ্যাসিডিটির মাত্রা ভেতর থেকে পিএইচ ব্যালেন্স, যেটা একটা সূচক ঠিক মাঝখানে থাকে। হ্যাঁ, ডান দিকে গেলে অ্যাসিডিটি, বাঁ দিকে গেলে ক্ষারীয় ব্যাপার। ম্যাক্সিমাম মানুষই কিন্তু অ্যাসিডিক, কোনো না কোনোভাবে অ্যাসিডিক। এই অ্যাসিডিক হওয়ার মেন কারণ আমাদের পুষ্টির অভাব, মিনারেলসের অভাব। আমরা প্রোটিন, ভিটামিন, তো ফ্যাট, এইসব তো খাচ্ছি, হ্যাঁ, কিন্তু মিনারেলস আমাদের অনেক ক্ষেত্রে থাকছে না। মিনারেলসের উৎস হচ্ছে জল আর মাটি। যখন জল আমরা খাই আড়ু দিয়ে বা বিশুদ্ধ জলই তো আমরা খাওয়ার চেষ্টা করি। এখন একটা যন্ত্র বিশুদ্ধতা রক্ষা করে, সেই যন্ত্র জীবাণুকে ফেলে, জীবাণুকে জল থেকে ছাড়িয়ে দেয়, দূর করে দেয়, কিন্তু সেই জীবাণুমুক্ত করবার সময় মিনারেলগুলো কোনো না কোনোভাবে হারিয়ে যায় জল থেকে। তো সেই জন্য আমাদের জল থেকে, যে জলও একটা ওষুধ, হ্যাঁ,
কিন্তু জল থেকে জল খাওয়ার জন্য যে সমস্যা থেকে সমাধান হতো আমাদের এতদিন, যা আমরা জেনে এসেছি, এখন জলটা আমরা ঠিক সঠিক পাই না। আমরা যে জল খাই সেখানে মিনারেল পাই না, আমরা খাই ডেড ওয়াটার। পুকুরের জল, সমুদ্রের জলে মিনারেল আছে, কিন্তু সেটাকে আমরা খেতে পারি? খেতে তো পারি না। তো এই সব কারণে আমাদের শারীরিক অসুস্থতা দেখা দিচ্ছে। এবং আমি নিজেও এই এত 2 বছর বা ওর মধ্যে আসতে পারিনি এই বিভিন্ন কারণে, শারীরিক অসুস্থতার কারণে। তো এখন ঘটনা হচ্ছে, আমরা তো খাই, সুস্বাস্থ্যের জন্য সঠিক খাবার খাই। হ্যাঁ, আমরা সবজি খাই, ফল খাই, দুধ খাই, আমিষ নিরামিষ সবই খাই, ফাইবার। হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে, সত্যি কি সঠিক খাবার আমরা পাই? কারণ যে এই সমস্ত ফল, সবজি, শস্য যে মাটি থেকে উৎপন্ন হচ্ছে, সেই মাটিতে কিন্তু কেমিক্যালস থাকে। এটা কারোর দোষ নয়। কারণ যে মাটি থেকে শস্য জন্মানোর জন্য যে মাটি ইউজ করা হয়, সেই মাটিতে সার দেওয়া হয়। সেই সার ঠিক ন্যাচারাল সার নয়, সেই সারেও কিন্তু কেমিক্যাল থাকে। এটা কারোর দোষ নয়। কারণ কেমিক্যালস দেওয়ার এই সারটা যখন দেওয়া হবে, তাতে ফলন বাড়বে। সেই ফলনের বাড়ার ফলে অনেকেরই সুবিধা হবে। হ্যাঁ, অনেক মানুষ খেতে পারবে, অনেক মানুষ সেই ফলনের বীজ, ফলন থেকে শাক সবজি ফল খেতে পারবে। কিন্তু সেই কেমিক্যালস মাটির থেকে কিন্তু শরীরে চলে আসছে সেই সমস্ত সবজি, শস্যর দ্বারা। তার জন্যই আমরা অসুস্থ হচ্ছি। তাই এই যে আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, তো এই ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার জন্যই আমাদের রোগ বারবার ফিরে আসে, বারবার আমরা অসুস্থ হই। ইমিউনিটি পাওয়ার ফিরে পাওয়ার একটা লক্ষণ হলো, ইমিউনিটি পাওয়ার ফিরে পাওয়ার তাতে কী করা যায়? ইমিউনিটি পাওয়ার ফিরে কি আমরা পাবো না? আমরা কি ইমিউনিটি পাওয়ার বুস্টিং আপ না করে ধীরে ধীরে অসুস্থতা বাড়িয়েই যাব? যত দিন যাবে আমরা অসুস্থ হতেই থাকবো? এটা তো হতে পারে না। একটা পথ আছে, পথটা হলো আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ানো। কীভাবে ইমিউনিটি পাওয়ার বাড়বে? এটার একটা খুব সহজ পথ, সহজ কথা হলো যে নিউট্রাসিউটিক্যাল সাপ্লিমেন্টস খাওয়া। এখন সাপ্লিমেন্ট যেগুলো, সেগুলো কখনো ওষুধ নয়, সেগুলো পুষ্টিকর আহার। এই পুষ্টিকর আহার যে কোনো কেমিক্যাল ছাড়া পুষ্টিকর আহার, পুরোপুরি ন্যাচারাল, যেখানে প্রকৃতিগত সমস্ত গুণ রয়েছে। এখন সাপ্লিমেন্ট অনেক রকমের হয়, যেমন আমাদের শরীরে যেটা মিনারেলস দরকার হয়, একটু আগে আমি বললাম মিনারেলস দরকার হয়, এই মিনারেলসের জন্য একটা নিউট্রাসিউটিক্যালস বা একটা সাপ্লিমেন্টস রয়েছে। এই সাপ্লিমেন্টের নাম হচ্ছে কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ। 7 ফোঁটা এই মিনারেল ড্রপের 84টা মিনারেল রয়েছে। আমাদের শরীরে সাধারণ খাবার থেকে আমরা কি পাই? সামান্য মিনারেল পাই, কিন্তু সেটা 16 থেকে 18%। বাকি 64%, 60-64% মিনারেল আমাদের ঘাটতি পড়ে। আর এই মিনারেল CMD, কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ, আমরা যদি নিই 7 ফোঁটা 1 লিটার জলে, তাহলে কিন্তু আমাদের শরীরে মিনারেলের ঘাটতি কমবে। এখন মিনারেল কী করে? এই যে আমি কথা বলছি, এই কথা বলার সঙ্গে আমরা দাঁত দেখতে পাচ্ছি, কণ্ঠ স্বর বের হচ্ছে, এবং আমার ব্রেনও কাজ করছে, আমার হাত কাজ করছে। এই সব কিছুর পেছনে কিন্তু মিনারেলের একটা ক্ষমতা আছে। হ্যাঁ, যেমন ধরুন ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এগুলো তো সবই ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম,
এই জাতীয় মিনারেলগুলো কিন্তু আমাদের শরীরে অনেক উপকার দেয়। আর আয়োডিন কী বলে আয়রন, তো এই মিনারেল যেমন ধরুন সেলেনিয়াম পালং শাকে আছে। এই মিনারেলগুলো কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা জায়গায় থাকে, যেমন পালং শাকে সেলেনিয়াম, ডিমে ক্যালসিয়াম, দুধে ক্যালসিয়াম, হ্যাঁ, আমে ম্যাগনেসিয়াম, এগুলো থাকে। কিন্তু এগুলো কিছু 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 আমাদের শরীরে যায়। আমাদের শরীরে তো 64% যেটা বা 64 রকমের মিনারেল প্রয়োজন, সেটা সবটা আমরা সাধারণ খাদ্য থেকে পাই না। আর সেই কারণে আমাদের কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ আমি খাই, এবং সেটা আমি সকলকে শেয়ার করি যে এই কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ 1 লিটার জলে 7 ফোঁটা, যখনই কেউ জল খাবে তখনই 7 ফোঁটা কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ, অন্তত দিনে 3 লিটার জল খাওয়া দরকার মানুষের, তো 21 ফোঁটা কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ খেতে হবে। এটা হলো কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ। এছাড়াও কিন্তু রয়েছে আমাদের শরীরের যেটা অভাব, সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাব। এখন ভিটামিন সি আমাদের সাবলিঙ্গুয়াল ভিটামিন সি, এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। সাবলিঙ্গুয়াল ভিটামিন সি হলো এটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এই লঙ্কা খেতে, এবং জিভের তলায় 3 বার খাওয়া যায়, সকালে, দুপুরে আর রাত্রে। এটা এর আমাদের শরীরে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট যেমন সেল ড্যামেজ রোধ করে, তেমনি স্কিন ভালো রাখে, দাঁত ভালো রাখে, এবং আর এছাড়াও ব্লাড ভেসেল, বোনস, কার্টিলেজ বা ব্লাড ভেসেল, বোনস, হাড় এবং রক্তকণিকা, কার্টিলেজগুলো সুঠাম এবং সুরক্ষিত থাকে। এটা হলো ভিটামিন সি। আমি এখন খেয়ে দেখাচ্ছি 3 বার খেতে হবে। ভিটামিন সি এটাও আমি আগে একটু দেখালাম, আগে বললাম কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ। এই যে কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ 1 লিটার জলে 7 ফোঁটা, দিনে 3 লিটার জল খেলে 21 ফোঁটা এই কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ খাওয়া উচিত। এতে শরীর হচ্ছে অ্যালকালাইন হয়। হ্যাঁ, আমাদের অ্যালকালাইন ব্লাড হচ্ছে আমাদের শরীরে অ্যালকালাইন হয়, অ্যাসিডিটি থেকে অ্যালকালাইন তৈরি হয় আমাদের ব্লাড। তো এটা হচ্ছে কনসেন্ট্রেটেড ড্রপ। আর একটা বলবো, সেটা হলো তুলসী, 5 রকমের তুলসী দিয়ে তৈরি। এটা ভীষণভাবে হচ্ছে ইমিউনিটি বুস্টার করে। হ্যাঁ, শুক্লা তুলসী, কৃষ্ণ তুলসী, বাম তুলসী, কাপুর তুলসী, আর শুক্লা, কৃষ্ণ, রামা তুলসী, কাপুর তুলসী, 5 ধরনের তুলসী দিয়ে এই 5 তুলসী আর্ট তৈরি। উষ্ণ গরম জলে 3 বার করে খেতে হয়, 5 ফোঁটা করে, 5-6 ফোঁটা দিয়ে উষ্ণ গরম জলে 5 তুলসী খেতে হয়। আসলে এইগুলো আমি কিন্তু এই জিনিসগুলো, প্রোডাক্টগুলো প্রমোট করছি না, আমি শুধু শেয়ার করছি। আমি এই প্রোডাক্টগুলো নিয়ে খেয়ে ব্যবহার করে আমি ভীষণ উপকার পাচ্ছি। এই 2 বছরে প্রথমেই আমি বলেছিলাম 2 বছরে দুঃসময়ের মাধ্যমে সুসময় এসেছে। দুঃসময়টা ছিল খুব অসুস্থতার মাধ্যমে, অসুস্থ ছিলাম, কিছুতেই কোনোভাবেই আমি সুস্থ হতে পারছিলাম না। তখনই আমি এইগুলোর সন্ধান পেয়েছি। তখন এই সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো ইউজ করছি। আমি এখন অনেক সুস্থ, অনেক আগের তুলনায় অনেক ভালো আছি। তো আমি সেই কারণেই সকলের সাথে শেয়ার করলাম। আপনারা এই প্রোডাক্টগুলো যদি পেতে চান তাহলে আমাকে রিং করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন।
আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9836425697। আরেকবার বলছি 9836425697। আজকে তো অনেক রাত্রিরে আমি এসেছি লাইভ করতে, কিন্তু অনেক সময় এই সময়টা তো সকলের জেগে থাকে না, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকলেরই কাজ থাকে, অফিস কাছারি, সংসার, স্কুল কলেজ সব কিছু। তো আমি পরে আবার ভিডিও করব একটু সকাল সকাল সন্ধ্যের দিকে। অনেক মানুষের সাথে যোগাযোগ করব, অনেক বন্ধুর সাথে যোগাযোগ করব। সামনেই পুজো আসছে, পুজোকে কীভাবে কাটাবে? আমি তো খুব ভালোভাবেই কাটাবো। মন্দিরে এই বিভিন্ন যাব পুজো মণ্ডপে। হ্যাঁ, তো আপনারা বন্ধুরা আর কিভাবে তোমরা কাটাবে পুজো সেটাও শুনবো। ঠিক আছে, এখন তো রাত হয়ে গেছে, অনেক রাত হয়েছে। তাই সকালে টাইমের অভাবে আমি করতে পারিনি, তাই রাত্রেই লাইভ করলাম। এখন সকলে এখন শেষ করছি লাইভ। ধন্যবাদ, গুড নাইট, সবাই ভালো থেকো, ভালোভাবে ঘুমিও এবং সুন্দর স্বপ্ন দেখো।